তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, আসো মিয়া, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমার হাতে একটু তাকাবেন, একটু তাকাবেন, এটা হচ্ছে টিস্যু। আপনারা ভুল উত্তর দিলে আমারই লজ্জা লাগবে, একটু বুঝে উত্তর দেন। আপনারা ভুল বলবেন না, এটা আমার বিশ্বাস। টিস্যুটা একটু গভীরভাবে দেখবেন, এবার উত্তর দেন। এটা কি গোল টিস্যু না চার কোনা? হ্যাঁ হ্যাঁ, চার কোনা। আবার আরেকবার, গোল না চার কোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়ে দিবে আপনার রূহকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না তাবিয়া? এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজির মৃত্যু যে কত ভয়ঙ্কর হবে তা বলার মতো যোগ্যতা আমি আসিফ হুজুরের নেই, তবুও যা পড়েছি তা বলা ট্রাই করছি। একটা মুরব্বীর চোখ যেন বামে না যায় ডানে না যায়, আমার চোখে চোখ রাখেন। বেনামাজি যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, তার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। মালাকুল মউতের চোখ হবে লাল টকটকে, হাতের চামড়া হবে নীলাভ বর্ণের চামড়া, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। উফ! আমার বাবা রাজশাহী মেডিকেলে হার্ট অ্যাটাক করে ভর্তি ছিল, মনে পড়ে গেল তাই বলতেছি। তো আমার বয়স খুব বেশি না তখন, আমি মাদ্রাসায় পড়াশোনা করি, মাস্টার্স দেওয়া অনেক লম্বা সময় আমার বাকি তখন। তো আমি ওয়াজের বাহিরে বলছি, রাগটা কভার করবেন না তো আপনারা কেউ? না, এটা ওয়াজের সাথে সম্পর্ক আছে না, পারমিশন চাই, যেহেতু ধারাবাহিক কথা চলছে, আমার এই কথা বলার অনুমতি কি আছে? আমি আব্বার কাছে আসলাম আব্বাকে দেখার জন্য। তো দেখতেছি আব্বা ওই মেডিকেলের ওয়ার্ডে রুমে বেডে শুয়ে আছে। তো আব্বা আমাকে দেখলো, সালাম দিল, হাসলো। তো বললো, আব্বা আসিফ তুমি এক কাজ করো, আমার ছাত্র, আমার আব্বা প্রিন্সিপাল মাদ্রাসার এবং খতিব, আব্বা তুমি নিচে যাও, নিচে গিয়ে ঘুরে আসো, তোমার এখানে খারাপ লাগবে, ভয় লাগবে, তুমি নিচে যাও। হার্টের রোগীরা খুব সিরিয়াস হয়, যে কোনো মুহূর্তে মারা যায়, যে কোনো মুহূর্তেই। তো আব্বা যেহেতু বলেছে, আমি নিচে গেছি, রাজশাহী মেডিকেলের নিচে একটু ঘোরাফেরা করতেছিলাম। তো যখন বের হব দেখতেছি একটা মুরব্বী শুয়ে আছে মেডিকেলের একদম আমার বাবার এই হচ্ছে ওয়ার্ডের বাহিরে একটা চাদর বিছিয়ে বা পাটি বিছিয়ে শুয়ে আছে। মুরব্বী বললেও ভুল হবে, মোটামুটি বয়স 40-45, এখন ওই একটা যুবক যুবক ভাব আছে। তো আমি দেখলাম মুরব্বী মনে হয় ফলমূল খাচ্ছে, আর মেয়েরা পাশে বসে আছে, ওনার মেয়েরা আর কি বসে আছে পাশে। মুরব্বী হাসতেছে, কোনো অসুস্থতা নেই। আমি ভাবলাম, কি রে বাবা, এরকম রোগী তো সুস্থ, আসলো কেন মেডিকেলে? মনে মনে একটা ভাবতেছি। নিচে গেছি, জাস্ট একটা পাটি কিনে উপরে আসছি, এসেই দেখছি পুরো মেডিকেলের রুমের গেটের বাহিরে চিৎকার আর চিৎকার, চিৎকার আর চিৎকার। আমি বললাম, কি হয়েছে কি হয়েছে? দৌড়ে ভেতরে গেছি, দেখছি একটু আগে যে মুরব্বী ফল খাচ্ছিল হেসে হেসে, সে আর নাই, শেষ। কিন্তু আমি যেটা খেয়াল করলাম, হাদিসটা বলবো এই জন্য, মুরব্বীটা থরথর করে কাঁপতেছে আর মুখ দিয়ে একটু ফেনা বের হচ্ছে, এটা কোনো ভালো মৃত্যু না। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, তার হাত পা থরথর থরথর করে কাঁপবে, থরথর করে। এবার বেনামাজির দিকে মালাকুল মউত তার চোখটা লম্বা করে তাকায় থাকবে, বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক খাওয়ার সাথে সাথে রুহটা ছিঁড়ে বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। মাইক্রোফোনটা হটাচ্ছি, আমার বাম হাত দেখবেন, বাম হাতটা দিয়ে বেনামাজির রুহের দিকে মালাকুল মউত, হি উইল টেক হিজ হ্যান্ড জাস্ট লাইক দিস, স্টেপ ব্যাক, পেছনে নিবে, একটা থাবা মারবে বেনামাজির রুহের দিকে। যখন রুহটাকে ধরে এমন করে টান দিবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70
70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বীর রুহটা কবজ হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আর কোন ভাষায় বোঝাবো আপনাকে, বলেন কোন ভাষায় বোঝাবো? ফজরের নামাজে লোক নাই, পুরো সপ্তাহে লোক নাই, জুমার নামাজে লোকের জায়গা হয় না। ইসলাম এত সহজ নয়। তোমার জুমার নামাজের টাকা আল্লাহর কাছে নাই। মাথায় রাখতে হবে যে 5 ওয়াক্ত নামাজি নয়, সে আসল নামাজি কখনোই হতে পারে না। ঠিক কিনা বলো? এবার মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে, প্রশ্ন হবে কয়টা? আপনারা উত্তর দেন। 3টা না, মোট প্রশ্ন হবে 4টা। এটা অনেকে জানার বাহিরে, এটা লজ্জার বিষয় না, আমি বলে দিচ্ছি। আমি প্রশ্নটাও বলে দিব। প্রথম প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। ওয়াজে আমরা শেষের দিকে আছি। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার সব ভালো তার। একটু আওয়াজ দেন, গলা খোলেন। মার রব্বুক, আমাদের রবকে। আওয়াজটা আগের মতো পায়নি। আবারও প্রশ্ন করছি, একটু নড়ে চড়ে বসেন। বলেন সবাই এবার, আমাদের রবকে। আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। 2 নম্বর প্রশ্ন, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? মান নবিয়্যুক, তোমার নবীকে। সবাই কিন্তু এই উত্তর করতে পারবে না। আমাকে একবার দেখেন তো, এইটা কালো কালো লম্বা লম্বা, এটার নাম কি ভাই আমার? এ লজ্জা পাচ্ছেন কেন? জোরে বলেন, এটার নাম কি বলেন? এই আমার মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছো, যুবক ভাইরা যারা আছো, আমাকে পাম দিবেন না, যা মনে আছে তাই বলবেন। আমি যে যুবক বয়সে দাড়িটা রেখেছি, আমাকে আনস্মার্ট লাগতেছে? না না, এত আসতে বললে হবে না। আনস্মার্ট লাগতেছে? আমাকে খ্যাত লাগতেছে? তোমরা রাগ করো না, মায়েরা রাগ করবেন না। কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়, বলে দাড়িওয়ালা বিয়ে করবা, বলছে বিয়ে করবে না। কিন্তু আমি বলি আমার ওয়াজে, উইথ ডিউ রেসপেক্ট, যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়লেন না তো আপনারা? বলেন না। না, এত আস্তে সুবহানাল্লাহ চাই না, আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। এবার আসুন, প্রশ্ন করছি, উত্তর দেন। আমাদের ধর্মের নাম? বামে আওয়াজ পেয়েছি, ডানে পায় নাই। আমারই কানে সমস্যা মেবি হতে পারে। আরেকবার। আরে ইমানের প্রশ্ন তো ভাই, আমার ইমানের কথা এটা। বলেন আমাদের ধর্মের নাম কি? আরে মিয়া, বুকের পাটা নিয়ে গৌরব নিয়ে বলেন, অহংকার নিয়ে বলেন, আমার ধর্মের নাম কি? এটা আমার ধর্ম। এটা সোনামণি, কে কে গেল? কে গেল? তোর মুসলমান দিয়ে দিব রে। বসে গেছে, বসে গেছে। আচ্ছা ঠিক আছে, শোনো আমি বলি, 1-2 জন ওয়াশরুম লাগতে পারে, 2-1 জন উঠতে পারে, কিন্তু আমার যা মনে হয় এখন পর্যন্ত 99% মুরব্বী যুবক বসে আছে। এটাই প্রমাণ, বগুড়ার মাটিতে মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। ঠিক কিনা বলে? তবে এখন একটা কথা বলে ফেলবো, অনেকের গায়ে লাগতে পারে, আগে মাফ চেয়ে নিচ্ছি। বিএনপির ভাই, জামাতের ভাই, যারা যারা আছে, সবাইকে বলবো কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসিফ হুজুর ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলে জড়িত নই। আগামীতে হব কিনা এটা আমার ব্যক্তিগত বিষয়। তবে একটা কথা বলে দিয়ে যাই, কোরআনটা রাজনীতির বাহিরে না।
ইসলামটা রাজনীতির বাহিরে না, কিন্তু যারা চায় আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে না, গণতান্ত্রিক নিয়মে চলবে, ব্রিটিশ আইন দিয়ে চলবে, যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, তারাই মূলত আল্লাহর জমিনে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। বগুড়ার ভাইয়ারা আমার, ঠিক কিনা বলে? ধর্ম বলবা কবরে গিয়ে ইসলাম, আর তুমি বলবা কোরআন থাকবে মসজিদে আর মাদ্রাসায়, আর কোথাও না। এটার নাম নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলে? তিনটা প্রশ্ন যখন শেষ, এবার লাস্ট প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন। ওমা ইলমুক, এই বেটা তুই এত উত্তর দিলি কেমন করে? তোর জ্ঞানের উৎস কোথায়? এবার আপনাদের পালা। আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, আর একটু জোরে, কিতাবটার নাম। এবার সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। সবাই সবাই 2 হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বগুড়াবাসী, একটা ওয়াদা করতে হবে আমার সাথে, আমার সাথে ওয়াদা। একটু কাশি দেন সবাই। মাশাআল্লাহ, আরেকবার বলেন সবাই হুজুর। আওয়াজ পাইনি যুবক ভাইয়েরা, মুরব্বীরা বলেন হুজুর। আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে। কতি যায় রে, এই যে এইটা বসো। বলেন সবাই, দোয়া না করে কেউ উঠে, এই বামে সাউন্ড ডানে নাই, বলেন সবাই উঠে। এবার হাত নাড়িয়ে বলবেন যাব না, আরো জোরে যাব না। হাত নামান। এবার আমার হাদিস শোনেন, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। আরে যার ওয়াদা ঠিক নাই, আমানতের ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এবার 2টা মেসেজ দিব মৃত্যুর প্রস্তুতির জন্য। মেসেজ শেষ, সোজা আমরা দোয়ার দিকে যাব, কারণ রাত বেশি নয়, আমাদেরকে ফজরের নামাজটা জামাতে আদায় করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার আমার 2 হাত দেখেন, 2 আঙ্গুল, আঙ্গুল তুলতে হবে না, আমার 2 আঙ্গুল দেখেন। মৃত্যুর আগে 2টা প্রস্তুতি আছে যার, কবরটা জান্নাতের বাগান হবে তার। 1 নাম্বার, এই বামে কথা, এই ছেলে পেলে, এই what's the hell you're doing there? What's your problem, man? I'm telling you again and again, don't make any noise. Decent manner কোথায় তোমাদের? তোমরা আমার কলিজার ভালোবাসা, you're creating noise again. আবার তোমরা আওয়াজ করছো কেন? তোমরা জানো আমার এখানে ঘেমে আমার বুকটা ফেটে যাবে এমন একটা অবস্থা। কয়েক ঘন্টা জার্নি করে আসছি, আবার যাবো আরেক জায়গাতে। এখন বুঝতে হবে, আমাকে মানুষ হিসেবে কনসিডার করে। আমি মানুষ, প্রত্যেক দিন দিনে মাহফিল, রাতে মাহফিল, ঘন্টা ঘন্টা ওয়াজ করতে হয়। তোমাদের যদি বারো থামো তাহলে আমার ওয়াজের দামটা কোথায় রে ভাই? আমার আর একটা ওয়াজও করবো না তোমরা। আমার কথা শুনে 2টা মেসেজ দিয়ে দোয়া করবো। 1 নাম্বার, যেই বান্দা মৃত্যুর আগে একবার বলবে, আল্লাহ আমি যা যা করেছি আল্লাহ পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তুমি জানো আমি কত বড় গুনাহগার, আল্লাহ রে আমি তোমার দরবারে খাস দিলে খাঁটি নিয়াতে তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ বলছে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। Oh my worshipper, if you have committed huge sins in your life, la taqnatu min rahmatillah, never lose hope from the mercy of your Lord. যতই গুনাহ হয়ে যাক, রবের দয়া থেকে নিরাশ হয়ে যেও না। 2 হাত তোলো, আল্লাহকে বলো, আল্লাহ আমি তওবা করছি, মাফ করে দাও। নবীর হাদিস, নবীজি বলেছেন, তওবাকারী বান্দার চোখের ফোঁটার পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। এত আস্তে বললে হবে না, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার মেসেজ শেষ। এবার একটা ওয়াদা আল্লাহর সাথে হবে, হাত তুলতে হবে না, হাত তুলতে হবে না, আমি যা বলি তাই বলবেন। আগের মতো সাউন্ডে ফিরে যান, বলেন সবাই আল্লাহ। সাউন্ড এসেছে, আরেকবার আল্লাহ। ও আমার আল্লাহ, আজ আমি, কেউ যেন বাদ যান না, হ্যাঁ মন থেকে বলবেন। আমি আসিফ হুজুর বলছি এই জন্য না, আপনি মন থেকে বলবেন। বলেন, আজ আমি দিল থেকে তওবা করছি,
ও আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো, তোমরা বামে খুবই অ্যাক্টিভ, ডানে তোমরা অ্যাক্টিভ নাও, আর একবার গুনাহগুলো ও আল্লাহ তুমি মাফ করে দাও। একবার বলেন না সবাই মিলে আমিন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমি যেই গুনাহ অতীতে করেছি, আল্লাহ রে, ও আমার আল্লাহ রে, তোমার কাছে ওয়াদা করলাম আজ থেকে সেই গুনাহগুলো আর কখনো, এবার একটু মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলবেন যেমন ভাবে আমি বলছি, বলেন সবাই, করব না। ডানের ভাইরা একটু জোরে, বামে ঠিক আছে, আর একবার করব না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার আমার 2 আঙ্গুলের দিকে তাকান, একটা শেষ আর একটা বাকি। 2 নাম্বার, তাওবা করতে পারবেন তখন আপনার হৃদয়ে তাকওয়া থাকবে যখন। তাকওয়া কাকে বলে বলা শেষ, উই উইল মেক সাপ্লিকেশন টুগেদার, দোয়া হয়ে যাবে। তাকওয়া মানে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ বোঝে না, কেউ পর্যবেক্ষণ করে না, বাট অলওয়েজ, অল দ্য টাইম, আমি যেখানেই থাকি না কেন আমাকে দেখছে একজন, শুনছে একজন, আমাকে পর্যবেক্ষণ করছে একজন। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, একটু বলবেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। শেষবারের মতো গান, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলুন সবাই ঠিক কিনা? একটা তাকবীর দেন দেখি বাঘের বাচ্চার মতো, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার দেখি আওয়াজ আছে কিনা, আল কোরআনের আলো। একটু হাতটা উঠায় বলা যায় না নাকি রে ভাই? আল কোরআনের আলো।